এর প্রার্থী ডাক্তার AJM জাহিদ হোসেন। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সোহেল রানা। সোহেল, আপনার কাছে জানতে চাই, হিলিতে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন এবং বিএনপির প্রার্থী ডাক্তার AJM জাহিদ হোসেন গণসংযোগে প্রস্তুতি কি নিয়েছেন? এখন পর্যন্ত নির্বাচনী যে প্রচারণা সেটি দিনাজপুর ৬ আসনে বেশ জমে উঠেছে, কারণ এটি ৪টি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন গঠন হয়েছে এবং সেই সংসদীয় আসনে এখন দুইটি সবচেয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল লড়াইয়ে কিন্তু বেশ গণসংযোগ এবং প্রচারণা তারা চালাচ্ছে। আমরা আজকে যেটি দেখছি, আজকে দিনাজপুরের যে হিলি হাকিমপুর উপজেলা আছে সেখানে কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর ৬ আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর AJM জাহিদ হোসেন তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং আমরা যেটি লক্ষ্য করছি, তিনি প্রত্যন্ত অঞ্চলের যে প্রতিটি অলি গলি রয়েছেন সেখানে যাচ্ছেন, গণসংযোগ করছেন এবং যারা ভোটার রয়েছেন ভোটারদের দ্বারা দ্বারা কিন্তু তিনি যাচ্ছেন, সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি। তবে এখানে কিন্তু আমরা যেটি গতকাল থেকে লক্ষ্য করছি যে দুইটি দলের প্রার্থীর পক্ষ থেকে কিন্তু এই যে নির্বাচনী বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ অভিযোগ উঠেছে। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে ডক্টর AJM জাহিদ হোসেনের পক্ষ থেকে, সেটি হচ্ছে নির্বাচনী আচরণ বিধির যে বিষয়টি রয়েছে জামাতে ইসলামীর, সেটি কিন্তু জামাত প্রার্থী করেছেন, তারা কিন্তু রঙিন ফেস্টুন দিয়েছেন বিভিন্ন জায়গাতে, সেই অভিযোগ কিন্তু তুলেছেন এবং আমরা জামাতের যে পথসভা গতকাল হয়েছে তাদের পক্ষ থেকে অভিযোগ যেটি শুনেছি যে আসলে ভোটারদের ভীতি প্রদর্শন করা হচ্ছে, এই ধরনের কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে কিন্তু এই প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমরা এই মুহূর্তে দেখছি যে ধানের শীষের প্রার্থী তিনি কিন্তু ঠিক একেবারে অলি গলিতে গিয়ে যে ভোটার রয়েছেন তাদের কাছে কিন্তু তিনি ভোট চাচ্ছেন এবং তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেটি কিন্তু আমরা দেখছি। বিশেষ করে যে অঞ্চলটিতে এখন তিনি প্রচারণা চালাচ্ছেন সেটি মাদক প্রবণ একটি এলাকা এবং মাদক প্রবণ এলাকার মানুষজনের সাথে কিন্তু তিনি কথা বলছেন, আসলে মাদক মুক্ত কিভাবে গড়া যায় এই রেলিকে, সেটি নিয়ে কিন্তু ব্যক্তই কিন্তু প্রকাশ করছেন এবং আমরা বিশেষ করে যেটি লক্ষ্য করছি যে তার যে গণসংযোগগুলোতে বিশেষ করে লোক সমাগম সেটিও কিন্তু বেশ সাড়া ফেলেছে এবং সেই জায়গা থেকে কিন্তু বলা চলে যে নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু দিনাজপুর ৬ আসনে কিন্তু জমে উঠেছে। দিনাজপুর ৬ আসনের খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সোহেল রানা।